আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, এই গানের মতোই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন বাঙালি সাংস্কৃতিক আন্দোলনের আলোকবর্তিতা, ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি সন্জিদা খাতুন। আজ দুপুরে ছায়ানট প্রাঙ্গণে তার মরদেহ আনা হয়। মরদেহ আনার পর শ্রদ্ধা নিবেদন করেন তার সহকর্মী, শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীসহ নানা অঙ্গনের মানুষ। তাদের ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে সন্জিদা খাতুনের মরদেহ রাখার বেদি। এ সময় তার সহকর্মী এবং শিক্ষার্থীরা গান গেয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন। আমাদের সময়ে সাংস্কৃতিক ক্ষেত্রে সবচেয়ে উজ্জ্বল বাতিঘর নিভে গেল, কিন্তু এই নিভে যাওয়া মানে যে আলো বন্ধ হয়ে যাওয়া তা নয়। তিনি তার অন্তরের আলো দিয়ে যে অজস্র প্রাণে আলো জ্বেলেছিলেন সেটা তো ছড়িয়ে পড়ছে চারদিকে। সঞ্জিদা খাতুন শারীরিকভাবে নেই, কিন্তু সঞ্জিদা খাতুন সর্বতভাবে আছেন। এটাই থাকুক আমাদের আজকের সকলের চাওয়া, সকলের প্রার্থনা ঈশ্বরের কাছে। ওনার দৈহিক অনুপস্থিতি আমাদের নিঃসন্দেহে আমাদেরকে ভাবাবে, কিন্তু তার আদর্শিক উপস্থিতি নিঃসন্দেহে আমাদেরকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে, এই বিশ্বাসটুকু আমি রাখি তার প্রতি। সন্জিদা খাতুন গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 91 বছর। এই যে সমাজে যে অরাজকতা, সমাজে যা ঘটছে সে নিয়ে তিনি বরাবর খুব দুশ্চিন্তায় থাকতেন। সবসময় বলতেন যে এই বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছি, সেই বাংলাদেশ কি আমরা গড়তে পারছি? সমাজের যে অস্থিরতা, মানুষের মধ্যে যে দারিদ্র্যের বিষয়গুলো, এই সবটা মিলে ওনার মধ্যে সবসময় একটা দুশ্চিন্তা থাকতো। তিনি প্রতি বছর সমাজ গড়ার লক্ষ্যে যা কিছু বললে মানুষ সচেতন হবে, মানুষের মধ্যে সুন্দর ভাবনা আসবে, সেই কথাগুলো নিয়ে তিনি সামনে আসতেন। যেভাবে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে রবীন্দ্রসঙ্গীতকে প্রতিষ্ঠা করে গেছেন, এটা ভোলার না আর কি। উনার তুলনা উনিই আর কি। উনি যখন চিন্তা করেন উনি নেই, তখন খুব খুব খারাপ লাগে আর কি। এটা রিপ্লেসমেন্ট হবে না আগামী 100 বছরে, না 1000 বছরে হবে কিনা সেটা আমি জানি না। তবে আমি একটা জিনিস করি যে উনার যে চেষ্টা আজকে উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন জন্য তৎকালীন সরকার, পাকিস্তান সরকার তাকে ইডেন গার্লস কলেজ থেকে রংপুরে একটা মফস্বল তখন তো মফস্বলই ছিল, সেখানে কারমাইকেল কলেজে পাঠিয়েছিল। তাও উনি রবীন্দ্রসঙ্গীত ছাড়েন নাই এবং ছায়ানট করে ছেড়েছেন। তো আমরা সবাই ওনার কাছে কৃতজ্ঞ রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারে এবং ওনার যে দৃঢ় মনের যে মানুষের একটা টার্গেট থাকে যে আমি এই জিনিসটা করব, সেটা যে করে উনি দেখালেন, এটা একটা এক্সাম্পল হয়ে থাকলো আমাদের দেশে। আপা যেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, সেই শিক্ষা যেন আমরা ধরে রাখতে পারি, আমরা যেন সত্যিকারের মানুষ হতে পারি আপার মতো। ওনার মতো তো কেউ হতে পারবে না, সামান্যতম ওনার ছায়াটুকু যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা সেইটাকেই ধন্য মনে করব আমাদের জীবনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের মেয়ে সন্জিদা খাতুন 1933 সালে 4 এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি তার শিক্ষাজীবন শুরু করেন কামরুন্নেসা স্কুলে। এরপরে ইডেন কলেজে ভর্তি হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেন। পরে তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্পন্ন করার পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং 1978 সালে পিএইচডি সম্পন্ন করেন। সন্জিদা খাতুনের লেখার অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কবিগুরুকে ব্যাপকভাবে জনমানুষে পৌঁছে দেওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে তিনি শুদ্ধ সঙ্গীতের চর্চা করতেন এবং 1952 সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। তার সহযোদ্ধারা তখন মিনু আপা বলে তাকে ডাকতেন। 1960-এর দশকের শুরুর দিকে বাঙালি সংস্কৃতির প্রতি নিবেদিত প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন সন্জিদা খাতুন। তার নেতৃত্বে ছায়ানট আজ বিশ্বব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। নালন্দা শিশু শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও তিনি এশিয়াটিক সোসাইটির সম্মানিত ফেলো ছিলেন। সন্জিদা খাতুন ভারত সরকারের 4র্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী সহ 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং পশ্চিমবঙ্গের রবীন্দ্র স্মৃতি পুরস্কারে ভূষিত হন। তিনি 16টি বই রচনা করেছেন।
তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে সাংস্কৃতিক মুক্তি সংগ্রাম, যা মুক্তিযুদ্ধের স্মৃতি ও বাঙালি সাংস্কৃতিক সংগ্রামের ইতিহাস ধারণ করে, এবং আমার রবীন্দ্রনাথ, যা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান নিয়ে লেখা। এছাড়া তার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে রবীন্দ্রসঙ্গীতের ভাবসম্পদ, রবীন্দ্রনাথের হাতে হাত রেখে ইত্যাদি। এক নক্ষত্রের বিদায়, তবে রয়ে যাবে তার ভাবদর্শন ও সম্পাদিত গ্রন্থ, রইল তাহার বাণী, রইল ভরা সুরে এবং গীতবিতান। মম মন উপবনে চলে অভিসারে আধার রাতে। ফারজানা শাজনীন অর্চি, ভিউজ বাংলাদেশ, ঢাকা।